হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশ নিয়ে আসছি। ইংলিশ ফ্রেজ আজকে আমরা কিছু দেখবো, কিছু গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজ যেগুলোতে আমাদের এই যে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রেও মানে আমাদের কাজে লাগে। এরকমই কিছু কিছু ফ্রেজ আছে, এরকম আমরা আজকে দেখবো এটা কি অর্থে ব্যবহৃত হয় সেটা বাংলা অর্থ বলে দিই। প্রথম যেমন শুরু করছি পেন থ্রো দিয়ে, এটা আগেও কিন্তু দেখাইছে, আরেকবার দেখাই না। পেন থ্রো, পেন থ্রো অর্থ হলো লাইন কাটা। যে কোনো লাইন সেন্টেন্সে যেমন আমরা লেখার সময় যে কোনো লাইন কাটি সেটাকে বলা হয় পেন থ্রো। যেরকম একটা সেন্টেন্সও লেখা যায় এটা দিয়ে, যেমন পেন থ্রো। পেন থ্রো এখানে বোঝা যাচ্ছে হলো ইম্পারেটিভ সেন্টেন্স। পেন থ্রো the line by writing a new। এই পেন্ট অর্থ যে আমরা লাইনটা কাটো, একটা নতুন একটা লিখে লাইনটা কেটে দাও। এই পেন্ট হলো ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে বোঝাচ্ছে এই পেন্ট তো এটা হলো ভার্ব হিসেবে ব্যবহৃত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। দ্বিতীয় আরেকটা দেখা যাচ্ছে রেড হ্যান্ডেড। রেড হ্যান্ডেড অর্থ হলো হাতে নাতে প্রমাণ পাওয়া। হাতে নাতে প্রমাণ পাওয়া, এটা হলো রেড হ্যান্ডেড। হাতে নাতে যদি আমরা কোনো চোর ধরি বা হাতে নাতে আমরা কোনো কিছু পাওয়া গেল যে আপনাতে কারো কাছ থেকে এরকম যদি যখন বোঝায় তখন হলো রেড হ্যান্ডেড কথাটা আছে। এটা দিয়ে একটা সেন্টেন্স লিখি, যেরকম ইউ হ্যাভ গট এ প্রুফ এখানে একবার বিষয় ব্যবহৃত হয়েছে, একবার বিষয় বেঁধে ব্যবহৃত। ইউ হ্যাভ গট এ প্রুফ রেড হ্যান্ডেড, হাতে নাতে একটা প্রমাণ পেয়েছে। পরে একটা লিখিল সাইনি ডাই। সাইনি ডাই অর্থ হইল অনির্দিষ্টকাল পর্যন্ত। অনির্দিষ্টকাল পর্যন্ত সাইনি ডাই এখানে অনির্দিষ্টকাল পর্যন্ত। এটাও এরকম বোঝায় যে যেমন আমাদের পরীক্ষা, যেমন নির্দিষ্ট অনির্দিষ্টকাল পর্যন্ত সাইনি দেয়। যেরকম আমাদের পরীক্ষা যদি কোনো যেরকম ক্লাস বন্ধ হয়ে গেছে বা কলেজ বন্ধ হয়ে গেছে বা স্কুল বন্ধ হয়ে গেছে অনির্দিষ্টকাল পর্যন্ত যখন বলা হয় তখন এই সাইনি দেয় কথাটা আসে। এরকম এটা দিয়ে সেন্টেন্স লিখি, our college has been closed for signing day। আমাদের কলেজ অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ, এরকম কথা হলে তখন সাইনি ডে কতটা পরের পেজটা আমরা দেখবো ইন এ নার্সারি।
ইনে নার্সু, এটা অর্থ হইল সংক্ষেপে। যেরকম প্লিজ tell the story in a nutshell. যে গল্পটি বলো সংক্ষেপে, এরকম যদি কোনো বল তখন ইন এ নার্সেল। একবার বিষয় ব্যবহৃত, একবার বিষয়। গল্পটি বলো ইন এ নার্সেল, সংক্ষেপে বলো। আরেকটা দেখা ছিল কল অফ। কল অফ অর্থ হলো বাতিল হওয়া। কল অফ বাতিল হওয়া দিয়ে যেরকম, যেমন দিস গেম has been called off due to rain. যেমন খেলাটি বাতিল হয়ে গেছে বৃষ্টির কারণে। যে বৃষ্টির কারণে যেমন ক্রিকেট খেলা বা ফুটবল খেলা যদি বাতিল হয়, যেরকম অনেকখানে বাতিল হয়, তখন সেখানে লেখা থাকে কলড অফ, দিস গেম হ্যাজ বিন কলড অফ ডিউ টু রেইন। এরকম বাতিল হওয়ার ক্ষেত্রে এরকম, যেরকম সেন্টেন্সে যখন আমরা দেখি যে কলড অফ কথাটা, এটা অর্থ হলো বাতিল হওয়া। এরকম বিভিন্ন ফ্রেজ আছে, এরকম আরো হয়তো আরো কিছু দেখাবো পরবর্তী ক্লাসে। এরকম ইম্পর্টেন্ট ফ্রেজ, এগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা যে কোনো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমাদের কাজে লাগে। এবং এগুলো যদি কোনো পরীক্ষাও আসে যেটা কি অর্থে বোঝানো হচ্ছে, যেরকম দিস গেম হ্যাজ বিন কলড অফ থাকলে যে কলড অফ কথাটার অর্থটা কি, কলড অফ কথার অর্থ যদি থাকে তখন এটা হবে ক্যান্সেল। তখন যদি ক্যান্সেল লেখা থাকে তখন এটাই হবে সঠিক। এটা সিনোনিমের মতো, যে সিনোনিম ফোনটা হবে, তখন যদি এরকম কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা এগুলো সহজেই কি করতে পারবো। আমাদের কোনো সমস্যা হবে না, যে কোনো সেন্টেন্স আমরা মেকিং করতে পারবো, পরীক্ষার খাতাতেও আমরা সঠিক অ্যান্সারটা দিতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।